hello and welcome, my dear student, in my channel, A Journey with Physics, where quality matters. So, আজকেকার যে টপিক হবে আমাদের সেটা রিফ্র্যাকশন অফ লাইট থেকে নেক্সট পার্ট। সো অ্যাকচুয়ালি ভুলে গেছি কততম পার্ট হবে। সো ওই জন্য আজকের আমাদের হবে আলোর প্রতিসরণ থেকে নেক্সট পার্ট। ঠিক আছে, যেটা আমরা করছিলাম প্রবলেম সেট 1 থেকে আমরা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো অর্থাৎ পরপর অঙ্কগুলো কিন্তু আমরা করছিলাম। ঠিক আছে, আমাদের 14 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। আজকের অঙ্ক হবে প্রবলেম সেট 1 ফ্রম 15 নাম্বার থেকে। ঠিক আছে, সো চলো শুরু করা যাক অঙ্কটা। সো ফার্স্ট অঙ্ক কি বলেছে? ফার্স্ট অঙ্ক বলেছে যেটা, আর যারা নতুন প্রথম চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, আর পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে টুক করে অল প্রেস করে দিও ঠিকঠাক, যাতে সমস্ত নোটিফিকেশন আমার কাছেই আসে। সো এটা তোমাদের মনে মনে বলতে বলেছি। সো আজকের ফার্স্ট প্রবলেম, দ্যাট ইজ অফ প্রবলেম নাম্বার 15, দ্যাট ইজ বলেছে দেখো √3 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ তরল একটি বিকারে ঢালা আছে। তো ভালো কথা। সো তার উপরে একটি 3/2 প্রতিসরাঙ্কের একটি তেল ঢালা হলো। এই তরল দুটির মধ্যে সংকট কোণ কত হবে? তো একটা বিকারে প্রথমে কি আছে? একটা বিকার, এটা লাইটের প্রতিসরণ এবং 15 নাম্বার অঙ্ক। এটা একটা বিকার। বিকারে দেখো প্রথমে হচ্ছে কি √3 একটা তরল ঢালা আছে, তারপরে একটা 3/2 একটা তরল ঢালা আছে। সো পিকচার ওয়াইজ মনে হচ্ছে যেন দুটো ইকুয়াল উইথের বা ইকুয়াল থিকনেসের তরল আছে। সো এটা নট নেসেসারি যে ইকুয়াল থিকনেসের হতে হবে। মোদ্দা কথা তাদের প্রতিসরণকে একটা √3, একটা হচ্ছে 3/2। এখন দেখো √3টা আগে মানে তলায় কেন আছে? বিকজ অফ √3 মানে হলো 1.732 আর 3/2 মানে হলো 1.5। দুটো তরলকে যখন কোনো একটা পাত্রে ঢালা হবে, যদিও প্রথমে এখানে বলে দেওয়া হয় যে √3 একটা তরল আছে, তারপরে 3/2 একটা তরল ঢালা হয়েছে, সেটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত। বিকজ √3টা 1.732 এবং এর ডেনসিটি বেশি এবং এর হচ্ছে কে প্রতিসরাঙ্ক সেই জন্য বেশি। বেশি হওয়ার জন্য সেই তরলটা নিচে থাকবে এবং তার উপরে হচ্ছে কে লঘু ঘনত্বের তরলটা থাকবে ঠিকঠাক, বা লঘু প্রতিসরাঙ্কের তরল থাকবে। যার ডেনসিটি কম তার হচ্ছে কে প্রতিসরাঙ্ক কম। ঠিক আছে, এটা মাথায় রেখো। তো এই তরল দুটো এবারে দেখো দুটো হচ্ছে ডিফারেন্ট মিউ অর্থাৎ ডিফারেন্ট প্রতিসরাঙ্কের তরল, সেই জন্য তরল দুটোর মধ্যে কিন্তু কোনোদিন মিক্সিং হবে না। তাহলে √3 প্রতিসরাঙ্কের তরলের মধ্যে যদি কোনো একটা আলোক উৎস থাকে, এখন আমাদের জানতে চেয়েছে সংকট কোণ কত। তাহলে সংকট কোণ সবসময় আমরা কোথায় সৃষ্টি হয় জানি? ঘন মাধ্যমে সৃষ্টি হয়, লঘু মাধ্যমে সংকট কোণ হয় না। তার মানে লাইটকে √3 প্রতিসরাঙ্কের তরল থেকে 3/2 তরলে প্রতিসৃত হতে হবে। গট ইট? এবারে দেখো, তাহলে আমি ভেবে নিলাম এইটা একটা হলো আমাদের আলোক উৎস, যেখান থেকে আলো বার হচ্ছে, নিচে আসছে কিনা জানি না আমি। সো ওপরের দিকে যাচ্ছে, ডেফিনেটলি সেই 3/2 প্রতিসরাঙ্কের তরলে যাচ্ছে, এবং এইখান থেকে তরল যদি এখানে গিয়ে আপতিত হয়, তাহলে এই যে সেপারেশনটা আছে দুটো তরলের মধ্যে উইল বি অ্যাক্টিং অ্যাজ আ বিভেদ তল। তার মানে সে একটা বিভেদ তল অর্থাৎ সেপারেশন পোর্শন হিসাবে কাজ করবে, কারণ দুটো তরল এই জায়গাটা কিন্তু হচ্ছে কে মিশবে না, দুটো তরলের মধ্যে মিশবে না, অর্থাৎ এইখানটা একটা সেপারেশন থাকবে। তাহলে এই সেপারেশনটা বা এই যে সংযোগ স্থলটা একটা বিভেদ তল হিসাবে কাজ করবে। বিভেদ তল হিসাবে কাজ করার জন্য তুমি যদি এখানে একটা লম্ব টানো এবং এইটাকে নাম দিয়ে দাও θc, তাহলে ঘন মাধ্যমে হয়ে গেল সংকট কোণ। আর যখন সংকট কোণ সৃষ্টি হয় লঘু মাধ্যমে কি হয় না, লঘু মাধ্যমে আমাদের সবসময় প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে বুঝে গেলাম যে ঘন মাধ্যমে সংকট কোণ আর লঘু মাধ্যমে হচ্ছে কে প্রতিসরণ কোণ 90, এবং এই তরল দুটোর মধ্যে সংকট কোণ কত হবে সেটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে। তাহলে আই থিঙ্ক পিকচার ইজ ক্লিয়ার। সো এবার লেখো। এখন আমরা কি জানি, অঙ্কগুলো সবসময় স্নেলের সাধারণ সূত্র দিয়ে করব, তাহলে একটা অঙ্ক ঠিক না হয়ে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক, এখন স্নেলের সাধারণ সূত্রানুসারে সো
क्या होगा? সো এটাকে 1 মিডিয়াম বলো, এটাকে 2 মিডিয়াম বলো, ঠিক? তাহলে μ1 অর্থাৎ 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু sin থিটা সি সমান সমান 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু sin 90। সো একবারেই করে দিতে পারতাম, বাট আমরা করিনি। এখানটা লিখে নাও μ1 সমান √3 আর μ2 সমান সমান হচ্ছে আমাদের 3/2। সো μ1 এর ভ্যালু হচ্ছে কি 3/√3, sin থিটা সি এর ভ্যালু আমাদের চাই, μ2 হচ্ছে 3/2, sin অফ 90 মানে হচ্ছে কি একেবারে 1 বসাও। সো sin থিটা সি 3/2 ইনটু 1/√3, 3/2 1/√3। তাহলে sin থিটা সি কত আসলো? sin থিটা সি আসলো 1/2 √3/2, তাই তো? তাহলে হচ্ছে থিটা সি কত আসলো? 60 ডিগ্রি। সো এখানে বিভেদ তলে সংকট কোণটা 60 ডিগ্রির সঙ্গে যদি সমান হয় তাহলে দুই মাধ্যমের সংকট কোণ, তাহলে দুই মাধ্যমের মধ্যে প্রতিষ্ঠিত রশ্মি সংকট কোণ আপতিত হয়ে প্রতিসরণ করে 90 ডিগ্রি করবে। সো গট ইট। চলো পরবর্তী অঙ্কতে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 16 বলেছে, দেখো বায়ুতে একটি কাঁচের স্ল্যাবের, আই থিঙ্ক এটা লেখা কমপ্লিট। সো আমি হচ্ছে কি ইরেজ করতে পারি, তো আমি ইরেজার ইউজ করে দিলাম, ঠিক আছে? ইরেজার ইউজ করে দিলাম। সো পরবর্তী অঙ্ক যেটা বলেছে, দেখো বায়ুতে একটি কাঁচের স্ল্যাবের সংকট কোণ বলে দিয়েছে 42 ডিগ্রি, 30 ডিগ্রি বলেছে। বায়ুতে একটি কাঁচের স্ল্যাবের সংকট কোণ হলো 30 ডিগ্রি। ফার্স্ট লাইনটা হচ্ছে অনেক কিছু তোমাকে বলে, অনেক কিছু তোমাকে বলে এবং লট অফ ইনফরমেশন সেখানে আছে, এবং এই লাইনটা কিন্তু তোমার অনেক হেল্প করবে। কি রকম হেল্প করবে? বায়ুতে একটি কাঁচের স্ল্যাবের সংকট কোণ হচ্ছে 30 ডিগ্রি, মানে কোনো একটা রশ্মি যখন স্ল্যাব থেকে, স্ল্যাব ঘনমাধ্যম যখন বায়ুতে প্রতিষ্ঠিত হচ্ছে সেই মুহূর্তে যদি স্ল্যাবের ভেতর থেকে আলো এসে 30 ডিগ্রি কোণে পড়ে, তাহলে বায়ুতে এসে কিন্তু 90 ডিগ্রি কোণ সৃষ্টি করবে। সো এই কথাটা বলে দিয়েছে। এবার একে মানে কাকে? কাঁচের স্ল্যাবটাকে। একে √3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি মাধ্যমে রাখলে সংকট কোণ কত হবে? ঠিক আছে, একে মানে কাঁচের স্ল্যাবটাকে। তাহলে ফার্স্ট কেসে চিত্র যেটা হতে পারে, ফার্স্ট লাইনের দুটো লাইন আছে অঙ্কে, দুটো চিত্র হবে। সো দুটো চিত্র, দুটো লাইন, দুটো চিত্র। তো চিত্র 1, তো চিত্র 1 কি দেখো? চিত্র 1 হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের কাঁচের স্ল্যাব, এটা হচ্ছে আমাদের কাঁচের স্ল্যাব। এর ভেতরে যদি কোনো আলোক উৎস থাকে, তাহলে এইখান থেকে লাইট প্রতিসৃত হলো 30 ডিগ্রি কোণে এবং এইখান থেকে লাইট বেরিয়ে গেল হচ্ছে কি 90 ডিগ্রি কোণে। সো এটা হলো আমাদের এয়ার আর এটা হলো আমাদের কাঁচ, এটা হলো আমাদের কাঁচ। ঠিক আছে, তাহলে আমাকে ফার্স্ট অফ অল যেটা বার করতে হবে, এই কাঁচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত। ঠিক আছে, তাহলে কাঁচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত? তাহলে ধরি কাঁচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক মিউজি। নাও স্নেলের সাধারণ সূত্রানুসারে তাহলে কি লিখবো? মিউজি ইন্টু সাইন থিটা সি সমান সমান মিউ এ ইন্টু সাইন 90। মিউ এ কি না, মিউ এটা হলো আমাদের বায়ুর প্রতিসরাঙ্ক, ঠিকঠাক। তাহলে মিউ জি কত হচ্ছে দেখো, মিউ জি সাইন থিটা সি কত বলেছে? সাইন 30। মিউ এ মানে 1 আর সাইন 90 মানে 1। তাহলে মিউ জি কত হলো দেখো, সাইন 30 মানে হাফ, সাইন 30 মানে হাফ, উপরে চলে গেল 2। তাহলে মিউ জি আসলো হচ্ছে কি 2, অর্থাৎ কাঁচের স্ল্যাবের প্রতিসরাঙ্কটা হচ্ছে 2 বলেছে। এইবারে এই স্ল্যাবটাকে নিয়ে কোনো √3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে রাখলে সংকট কোণ কত হবে? ঠিকঠাক, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার।
এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার। এইবারে দেখো মিউজিটাকে অর্থাৎ কাঁচের স্ল্যাবটাকে নিয়ে গিয়ে √3 প্রতিসরাঙ্কের কোন একটা মাধ্যমে রাখা হলো। তাহলে ধরো এইটা হলো আমাদের মিউ সমান √3 প্রতিসরাঙ্ক, আর এইটা হলো আমাদের কাঁচের স্ল্যাব যেটা হলো আমাদের মিউজি সমান সমান 2। ওকে, সো এখানে মিউ সমান √2 আর মিউজি সমান সমান 2। তার মানে দেখো এবারে সংকট কোণ জানতে চাইছে, তোমাকে কিন্তু বলে দেয়নি যে এখানে লাইটটা কোথা থেকে কোথায় যাবে, তাই তো? সংকট কোণ জানতে চেয়েছে। তাহলে সংকট কোণ কোন মাধ্যমে সৃষ্টি হবে ফার্স্ট অফ অল তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে দেখো মিউজি সমান সমান 2 আর মিউ সমান সমান হচ্ছে √2, ঠিকঠাক। তার মানে সংকট কোণ অলওয়েজ কিন্তু ঘন মাধ্যমে সৃষ্টি হয়। √2 ভ্যালু হচ্ছে 1.414 আর মিউজির ভ্যালু হচ্ছে 2 এসছে আগের লাইন থেকে ক্যালকুলেশন করে। সো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি মিউজি হচ্ছে ঘন মাধ্যম আর √2টা হচ্ছে আমাদের লঘু মাধ্যম। তার মানে আমাদের সোর্স এখানে থাকতে হবে, অর্থাৎ লাইটের যে সোর্স তাহলে এখানে থাকতে হবে। এইখান থেকে লাইট প্রতিসৃত হয়ে এই দুই মাধ্যমের বিভেদ তলে গিয়ে পড়বে এবং এখানটায় সংকট কোণের সৃষ্টি করবে, সাপোজ θc বললাম, এবং এইখান থেকে আমাদের লাইট বেরিয়ে যাবে, সেটা হলো 90 ডিগ্রি কোণে, ঠিকঠাক। তার মানে সংকট কোণকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন মাধ্যমে সৃষ্টি হবে, সেটা অলওয়েজ ঘন মাধ্যমে হবে। এবং দুটো ডিফারেন্ট প্রতিসরাঙ্কের মাধ্যমের ক্ষেত্রে সংকট কোণ কোথায় হবে তোমাকে তার প্রতিসরাঙ্ক দেখে বুঝতে হবে। যার প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমেই সংকট কোণ, বিকজ প্রতিসরাঙ্ক বেশি মানে সে হচ্ছে ঘন মাধ্যম, ঠিকঠাক। তাহলে এখানে আবার যদি স্নেলের সূত্র ইউজ করি, তাহলে এখন আবার স্নেলের সাধারণ সূত্রানুসারে তাহলে কি লিখতে পারি দেখো, মিউজি ইন্টু যে মাধ্যমে সংকট কোণ হয়েছে তার সাইন, ঠিকঠাক, সমান সমান যে মাধ্যমে প্রতিসৃত হচ্ছে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক ইন্টু সেই মাধ্যমে কোণের সাইন। এইভাবেই আমরা স্নেলের সাধারণ সূত্র শিখেছি। যারা ফার্স্ট সেকেন্ড ক্লাস দেখোনি তারা অবশ্যই প্রতিসরণের ফার্স্ট সেকেন্ড ক্লাস দেখে নাও, তারপরে বুঝতে পারবে যে আমরা কিভাবে স্নেলের সাধারণ সূত্রের সাহায্যে সংকট কোণের অঙ্কগুলোকে খুব ইজিলি করতে পারি, ঠিকঠাক। সো মিউজি এখানটা কত, মিউজি এখানটা 2, সাইন θc আমাদের বার করতে হবে। মিউ হচ্ছে দেখো √2 এবং সাইন 91। তাহলে এখান থেকে খুব ইজিলি ভাবে সাইন θc চলে আসছে 1/√2 এন্ড θc আসছে দেখো 45। অর্থাৎ কাঁচের স্ল্যাবটাকে যদি √2 প্রতিসরাঙ্কের কোন একটা তরলের মধ্যে বা কোন একটা মাধ্যমের মধ্যে রাখা হয় তাহলে তার মধ্যে সংকট কোণ হবে 45 ডিগ্রি। কিন্তু সেই কাঁচের স্ল্যাবটাকে যদি বায়ুতে রাখতাম তাহলে সংকট কোণ দিয়েছিল 30 ডিগ্রি, ঠিকঠাক। চলো এবারে নেক্সট অঙ্ক যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখে ভয় লাগছে, বড্ড বড় দেখি, তারাও ওকে পজ করি। সো দেখো নেক্সট অঙ্ক 17, পরস্পরের সঙ্গে মেশে না এমন দুটি তরলের বিভেদ তলে আপতিত আলোর সংকট কোণ হলো 64 ডিগ্রি 48 মিনিট, তাই তো? তাহলে সংকট কোণ কত বলেছে, θc 64 ডিগ্রি 48 মিনিট। এবারে তোমরা কি জানো 64 ডিগ্রি 48 মিনিট মানে হলো 1 ডিগ্রি সমান 60 মিনিট, দ্যাট ইজ 48 মিনিট মানে হলো 48/60 ডিগ্রি, দ্যাট ইজ 64 ডিগ্রি 48/60 ডিগ্রি মানে হচ্ছে তোমার 2/3 মানে 4/5 আসছে। 4/5 মানে হলো 0.8, তাই না? 4/5 মানে 0.8 ডিগ্রি, 4/5 মানে 0.8 ডিগ্রি, তাহলে 64.8 ডিগ্রি। সো এবারে দেখো আমরা কি বলেছে, পরস্পরের সঙ্গে মেশে নেয় এমন হচ্ছে দুটো তরল। তাহলে ভাবো হচ্ছে কি এইটা হচ্ছে কি আমাদের এ তরল, এটা হচ্ছে বি তরল, আমরা দুটো তরলকে নাম দিয়ে দিলাম। এবারে আমাকে গিভেন কি দিয়েছে দেখো, একটি তরলের প্রতিসরাঙ্ক 1.4। এবার এই লাইনটাই একটা
ট্রিক আছে, এই লাইনটা হচ্ছে তোমার ক্রাক্স লাইন। ক্রাক্স লাইন মানে হচ্ছে এই লাইনটা হচ্ছে তোমার মেন লাইন। এখান থেকে তোমার ভাবনাটা শুরু হবে। কি বলেছে দেখো, 1.4 প্রতিসরাঙ্কের তরল একটা, তাহলে এর মধ্যে এ হতে পারে 1.4, বিও হতে পারে 1.4। যদি এ আর বি 1.4 হয় তাহলে পার্থক্য কি হবে দেখো, পার্থক্য যেটা হবে যে যদি এটা 1.4 হয় অর্থাৎ তখন 1.4টাকে আমি ঘন ধরেছি, অর্থাৎ ঘন মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি এবং সে সব থেকে নিচে থাকবে, তাহলে এটা তখন লঘু হয়ে যাবে, তখন সংকট কোণ হচ্ছে এটা। ঠিক, তাহলে এটাকে যদি 1.4 প্রতিসরাঙ্ক ধরি তাহলে লঘু মাধ্যম ওপরে থাকবে, তাহলে সংকট কোণ একটা আসবে, তাহলে বি মাধ্যমের জন্য প্রতিসরাঙ্ক একটা অন্য আসবে। কিন্তু এখন যদি উল্টো কেসটা ধরি, অর্থাৎ বি মাধ্যমে প্রতিসরাঙ্ককে যদি ধরি 1.4 এবং এ মাধ্যমে প্রতিসরাঙ্ককে ধরি তার থেকেও বেশি ঘন, তার থেকেও নিশ্চয়ই ঘন হতে হবে, বিকজ এ মাধ্যমটা তখন নিচে আছে। তাহলে একবার এ মাধ্যমে প্রতিসরাঙ্ক হলো 1.4 ফার্স্ট কেসে, তার জন্য আমি একটা বি মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ বি সেটা বার করতে পারবো উইথ দ্য হেল্প অফ দিস সংকট কোণ। আবার যদি এইরকম কেসটাও ঘটতো, 1.4টা ওপরে বসে আছে, তাহলে তলায় যে আছে অর্থাৎ এ মাধ্যমে প্রতিসরাঙ্ক সেটা 1.4 এর থেকে বেশি হবে, তখন কিন্তু একটা চেহারা নতুন হবে, অর্থাৎ এই মাধ্যমে প্রতিসরাঙ্ক তখন আননোন হবে, তখন এইখানকার প্রতিসরাঙ্ক আমার বের করতে হবে। ঠিকঠাক, তাহলে আমার দুটো কেস হতে পারে, একবার এ মাধ্যমটাকে ঘন ধরে করতে পারি অঙ্কটা, আর একবার এ মাধ্যমটাকে লঘু ধরে করতে পারি। তাহলে চিত্র 1 তোমার এইটা ঠিকঠাক, যখন মিউ এটাকে ধরলে তুমি 1.4 প্রতিসরাঙ্ক ঠিকঠাক, এবং মিউ বিটা তোমার কত বার করতে হবে। ঠিক, এটা হলো চিত্র 1 অর্থাৎ ফার্স্ট কেস। চিত্র 2 তে তুমি যেটা করবে, চিত্র 2, আচ্ছা চিত্রটাই আঁকি আগে। চিত্র 2 তে তখন কি হবে, বি মাধ্যমটা নিচে চলে আসবে, এ মাধ্যমটা উপরে চলে যাবে। ঠিক আছে, এ মাধ্যমটা উপরে চলে যাবে। ঠিকঠাক, তাহলে এখানটায় তখন আমাকে যেটা করতে হবে, এটা এ, এটা হচ্ছে আমার বি, মিউ বিটাকে তখন আমরা ধরবো 1.4 এবং মিউ এটা তখন হচ্ছে আমাদের লঘু হবে এবং সেটা তখন আমাকে কিন্তু বার করতে হবে। এবার যেহেতু এটা চিত্র 2, তাহলে এই 2 এর ক্ষেত্রে এটা প্রাইম সিস্টেম তুমি ইউজ করো, যেহেতু একবার মিউ এ মিউ বি ধরা হয়ে গেছে। তাহলে ফার্স্ট চিত্রানুযায়ী তোমরা এখানে লিখবে স্নেলের সাধারণ সূত্রানুযায়ী, ওকে। সো কি লিখতে হয়, মিউ এ সাইন থিটা সি। তাহলে এখন মিউ এটাকে ঘন ধরেছি, তাহলে তুমি এখানে লিখে দিতে পারো মিউ এ ইজ গ্রেটার দেন অফ মিউ বি। এইটা হলো ফার্স্ট কেসের। সেকেন্ড কেসের জন্য আমি এখানে লিখছি মিউ বি প্রাইম ইজ গ্রেটার দেন মিউ এ প্রাইম, ওকে। তাহলে স্নেলের সাধারণ সূত্রানুসারে ইউজ করে পাই মিউ এ সাইন থিটা সি। তাহলে এখানে এখন সংকট কোণ হবে, বিকজ এই মাধ্যমটা এখন ঘন। সমান সমান কি হবে, ওই মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, দ্যাট ইজ অফ মিউ বি পাবো আমি একটা, ইনটু আমি একটা সাইন 90 পাবো, বিকজ লঘু মাধ্যমে সংকট কোণের সময় সবসময় প্রতিসরণ কোণ 90। ঠিক, সাইন 90 পাবো। তাহলে তুমি এখানে মিউ এর ভ্যালু বসাতে পারো 1.4, সাইন থিটা সির জায়গায় সাইন 64.8 ডিগ্রি বসাবে এবং মিউ বি বসাবে। তাহলে তুমি এখান থেকে মিউ বি বার করতে পারবে। এবার আমার কি জানতে চেয়েছে দেখো, মিউ বি বার করতে পারে। এবার শূন্যস্থানে আলোর বেগ হলে ওই অপর তরলটায় আলোর সম্ভাব্য বেগের মান দুটি নির্ণয় করো। তাহলে এখান থেকে যদি মিউ বি জেনে যাই, তাহলে তুমি এখান থেকে কি অ্যাপ্লাই করবে, মিউ। আমি তোমাকে অঙ্কের ফরম্যাটটা বলে দিচ্ছি, তোমাকেই অঙ্কটা করতে হবে, ক্যালকুলেশন তোমাকে করতে হবে, বিকজ আই হ্যাভ নো ক্যাচো FX 82 ms, সো আই হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট অফ দিস। ঠিক আছে, সো আমি যেটা করতে পারি তোমাকে ফরম্যাটটা আমি বলছি দেখো। তাহলে ফার্স্ট কেসের চিত্রটা এটা হলো, তার জন্য সাধারণ সূত্রানুসারে আমি এটা করতে পারি, মিউ বিটা তুমি বার করতে পারো ডেফিনেটলি করে।
মিউ বি যেই বেরিয়ে গেল, তাহলে সেই মাধ্যমে এখন আলোর বেগটা বার করা তো জল ভাতের কাজ, তাই না? তাহলে তুমি এখন অ্যাপ্লাই করে দেবে সি বাই ভিবি। তাহলে মিউ বেরিয়ে গেছে, তারপরে অ্যাপ্লাই করে দেবে মিউ সমান সি বাই ভিবি। ভিবি হলো বি মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে? তাহলে তুমি সির ভ্যালু তো বলেই দিয়েছে, তাহলে ভিবি তুমি এইখান থেকে আলটিমেট অ্যান্সার যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি ভিবি পেয়ে যাচ্ছ। ভিবি তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে এইটার পরের লাইন এখানটায় হচ্ছে, ঠিকঠাক? এটার পরের লাইন এখানে হচ্ছে, তুমি তাহলে এখান থেকে ভিবি পাচ্ছ, ঠিক? সিমিলারলি তুমি যদি এইখান থেকে আবার করো, তাহলে এইখানেও লিখতে পারবে স্নেলের সাধারণ সূত্রানুসারে। এখন কোন মাধ্যমটা ঘন? মিউ বি প্রাইমটা ঘন, তাহলে ওই মাধ্যমে সংকট কোণ হবে। তাহলে একবার মিউ বি প্রাইম সাইন অফ থিটা সি সমান সমান মিউ এ প্রাইম, ওটা এখন লঘু, এবং লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ সাইন 90, দ্যাট ইজ প্রতিসরণ কোণ 90। তাহলে মিউ বি হলো 1.4 ইন্টু 64.8 ডিগ্রি মিউ এ প্রাইম ইন্টু 1। তাহলে এখান থেকে তুমি আবার মিউ প্রাইম এটাকে বার করতে পারলে। মিউ প্রাইম এটাকে যেই বার করতে পারলে তুমি আবার অ্যাপ্লাই করো এখানটায়, এখানে আবার অ্যাপ্লাই করো, মিউ এর জায়গা বসাবে সি বাই ভি এ প্রাইম সমান সমান, তোমার এটা একটা নন ভ্যালু হয়ে গেছে। নন ভ্যালু যেই হয়ে গেলে তুমি এইখান থেকে যেটা বার করতে পারবে ভি এ প্রাইম সমান কত, এখান থেকে বার করতে পারবে ভি এ প্রাইম সমান কত, ঠিকঠাক? আই হোপ ক্লিয়ার। তাহলে দুটো ডিফারেন্ট মিডিয়ামের জন্য আলোর সম্ভাব্য ভেলোসিটি আমি বার করতে পারি, একটা ভিবি কত, একটা ভি এ প্রাইম কত। দেখবে তোমাদের অ্যান্সার হুবহু মিলে গেছে। পয়েন্টের একটা দুটো পার্থক্য থাকতে পারে পয়েন্টের পরের সংখ্যা, তাই না? ঠিকঠাক। চলো नेक्स्ट अंक 18। आई होप क्लियर। जिसे लिखना हो लिख लो और स्क्रीनशॉट मार लो। তো স্ক্রিনশট মেরে নিয়েছো, স্ক্রিনশট মেরো না, যেরকম স্টেপ বাই স্টেপ বলেছি সেই স্টেপ বাই স্টেপ করতে করতে অঙ্কটা যেও, তারপরে আরো ভালো করে বুঝবে। ওকে চলো 18টাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখান থেকে শেখার অনেক কিছু আছে, দেখে না। সো দুটি স্বচ্ছ মাধ্যম এ ও বি পরস্পরের সঙ্গে একদম ক্লোজ কন্ট্যাক্টে, জানা আশেপাশে এমন লিফটে আছে, তাই না? সো যাই হোক পরস্পরের সঙ্গে সংস্পর্শে আছে। এ মাধ্যমে আলোর ভেলোসিটি, তাহলে এ মাধ্যমে আলোর বেগ ভি অফ এ সেটা হচ্ছে বলে দিয়েছে দেখো 2 ইন্টু 10⁸, 2 ইন্টু 10⁸ এম পার এস, ঠিক আছে? বি মাধ্যমে আলোর বেগ হলো 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। নাও ক্যান ইউ সে কোনটা হচ্ছে ঘন আর কোনটা হচ্ছে লঘু? ইয়েস ডেফিনেটলি উই ক্যান সে। যে মাধ্যমে আলোর ভেলোসিটি কম সেই মাধ্যমটা নিশ্চয়ই লঘু, বিকজ লঘু মাধ্যমে আলোর ভেলোসিটি বেশি হয়, তাই না? বিকজ লঘু মাধ্যমে আলোর ভেলোসিটি বেশি হয়। সুতরাং তুমি যখন চিত্র কনসিডার করবে, সো তুমি যখন নট নেসেসারি, এটার আবশ্যকতা নেই যে পরীক্ষার সময় তোমার প্রত্যেকটা অঙ্কের চিত্র তোমাকে আঁকতে হবে বা ড্র করতে হবে, কিন্তু তোমার দিমাগে যেন ওইটা ছবিটা গেঁথে যায় প্রতিটা অঙ্কের জন্য, যে কোনটা আমার ঘন কোনটা আমার লঘু, তাহলে কোথায় সংকট কোণ হবে আর কোথায় প্রতিসরণ কোণটা হবে, এইটা যদি ক্লিয়ার থাকে সংকট কোণের অঙ্কে, তাহলে কারো সাধ্যে নেই সে আটকাতে পারে তোমার অঙ্কটাকে, ঠিক আছে? ঠিকঠাক। তাহলে এখানে কি বলতে পারি, ভি এ কম ভিবি বেশি, তাহলে যেহেতু লিখে নাও, যেহেতু ভি এ ইজ লেস দেন অফ ভিবি, অর্থাৎ বি মাধ্যমে ভেলোসিটি বেশি, বি মাধ্যমে ভেলোসিটি বেশি, তাহলে তোমরা তো জানো একটা ফর্মুলা মিউ সমান সি বাই ভি, যার ভি বেশি তার মিউ কম, তাই না? অতএব যার ভি কম তার মিউ বেশি, তার ভি কম কার ভি এ, তাহলে মিউ এ ইজ গ্রেটার দেন অফ মিউ বি, অর্থাৎ এটা ঘন এবং এটা হচ্ছে আমার লঘু, এটা আমার লঘু, ঠিকঠাক? এটা ঘন এটা আমার লঘু।
তাহলে ভি এটা হলো আমাদের ঘন মাধ্যম, তাহলে এ মাধ্যমটা তলায় বসলো আর বি মাধ্যমটা উপরে বসলো। তাহলে ঘন মাধ্যম এটা, তাহলে আলোর সোর্সকে কোথায় থাকতে হবে? এখানে থাকতে হবে। আলোর সোর্সকে এখানে থাকতে হবে। তোমার কি জানতে চেয়েছে দেখো, সংকট কোণের মান। সো এখানে সংকট কোণ হবে নিশ্চয়ই ঘন মাধ্যমে, এবং প্রতিসরণ কোণ এইখান থেকে 90 ডিগ্রি হলো। সো স্নেলের সাধারণ সূত্রানুসারে তাহলে যে মাধ্যমে সংকট কোণ হয় সেই মাধ্যমের সংকট কোণের সাইন আর তার প্রতিসরণকের গুণ সমান সমান যে মাধ্যমে প্রতিসরণ কোণ হয় সেই মাধ্যমের প্রতিসরণক ইনটু প্রতিসরণ কোণের সাইন। দিস ইজ দা স্নেলস ল। ঠিক, নাও কি করতে হবে দেখো, তাহলে মিউ এর জায়গায় তুমি ভ্যালু বসিয়ে দাও। মিউ এর জায়গায় তুমি ভ্যালু, আচ্ছা মিউ এর জায়গায় ভ্যালু বসাতে পারবো না এখন, তাই না? মিউ এর জায়গায় কি বসাতে পারি? সি বাই ভি এ বসাতে পারি, ইন্টু সাইন থিটা সি লিখতে পারি। গট ইট? মিউ এর জায়গায় সি বাই ভিবি লিখতে পারি। অ্যাবসলিউটলি রাইট। ঠিক, মিউ বির জায়গায় সি বাই ভিবি লিখতে পারি। নাও সি সি বোধ আমফান ঝড়ে উড়ে গেল। ঠিক আছে, তাহলে সাইন থিটা সি সমান সমান চলে গেল সা করে ভি এ ওপরে, ভিবি তলায় বসে পড়ল। আচ্ছা, এটা তো এবার দেখো একটা ট্রিক শেখাই তোমাকে, বড্ড হাম হচ্ছে। একটা ট্রিক শেখাই, ট্রিক এখান থেকে তো অ্যান্সারটা চলে আসছে। ভি এ তুমি যদি বসাও ওপরে দেখো 2 আর 10 টু দি পাওয়ার 8, 10 টু দি 8, 10 টু দি 8 কেটে যাবে 2, আর এটা 2 বাই মানে 2.5 মানে 5/2, ওপরে উঠে গেলে 4, তাই তো? এটা 5/2, উপরে উঠে গেলে 4, তাহলে 4/5, তাহলে থিটা সি হলো 4, সাইন ইনভার্স 4/5। দ্যাট ইজ অ্যান্সার। এবার একটা তোমাকে ট্রিক শেখাতে পারি। ট্রিক নাম্বার 1 দেখো, সাইন থিটা সি ট্রিকে অ্যান্সার দেবো। ট্রিক কি হয়? সাইন থিটা সি অলওয়েজ লেস দেন 1 হয়, অলওয়েজ, বিকজ সাইনের ভ্যালু অলওয়েজ লেস দেন 1 হয়, তাই না? সাইনের যে কোনো অ্যাঙ্গেলের মান অলওয়েজ লেস দেন 1 হয়, আর ম্যাক্সিমাম কি হতে পারে? 1 হতে পারে, ম্যাক্সিমাম 1 হতে পারে। তাহলে সাইন যদি অলওয়েজ লেস দেন 1 হয়, তাহলে তুমি দেখতেই পাচ্ছ এখানে ভি এ আর ভিভি আছে। তুমি যদি একটু ক্যালকুলেশনে ফাস্ট হও, তাহলে সি ওপরে বসবে, সি বাই ভিভি, মিউ থাকবে, সি মিউটাকে কনভার্ট করবো সি বাই ভি এ ভেলোসিটি দ্বারা, তাহলে সাইন থিটা সি যেটা আসতে পারে দুটো ভেলোসিটির রেশিও আসতে পারে, তাহলে কোন ভেলোসিটিটা উপরে বসবে? যেটা বসালে সাইনের মান 1 এর থেকে কম আসতে পারে। এইটা দেখো 2.5, যদি ভিবি বাই ভিএ করতে তাহলে 2.5/2, তাহলে এটা 1 এর থেকে বেশি আসতো, তো এটা কখনোই সম্ভব নয়, অর্থাৎ 2/2.5 এটাই সম্ভব। এটাই হচ্ছে ট্রিক, এক লাইন অ্যান্সার বল। ঠিক আছে, তাই সাইন থিটা সি সমান কত আসলো দেখো, 2/2.5 সমান 4/5, দ্যাট ইজ থিটা সি সাইন ইনভার্স অফ 4/5। হ্যাঁ, অনেকের মনে হচ্ছে স্যার এই যেটা আরো একবার বললে ভালো হতো। হ্যাঁ, সাইন থিটা সি অলওয়েজ লেস দেন 1 হয়, সাইন থিটা সি, তাহলে সাইনের ভ্যালু অলওয়েজ লেস দেন 1 হয়। তাহলে তুমি যখন জানতেই পারছো যে দুটো ভেলোসিটির রেশিও আসবে সাইন থিটা ক্যালকুলেট করার সময়, তাহলে কোন ভেলোসিটিটা উপরে বসবে, যেটা বসালে সাইনের মান 1 এর থেকে ছোট আসবে। এটাই ট্রিক। ঠিক আছে, ঠিক, চলো ঠিকঠাক, চলো মুছে দিই পরের অঙ্ক। দেখো 19, একটি আলোরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয়, তো ভালো কথা, আমার কি করার আছে, মুঝে क्या करना है বলো। লঘু মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে VA সমান 2 অফ VB ধরলাম। তাহলে ঘন মাধ্যমে আলোর বেগ লঘু মাধ্যমের অর্ধেক, অর্থাৎ লঘু মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমের বেগের দ্বিগুণ। তাহলে কার বেগ বেশি? VA বেশি, তাই না? তাহলে VA টাকে আমরা লঘু ধরেছি,
অর্থাৎ বিটাকে আমরা ঘন ধরেছি, এটাকে আমরা লঘু ধরেছি। এটা হচ্ছে লঘু, এটা হচ্ছে লঘু, এটা হচ্ছে আমাদের ঘন। ওকে, বিটা হচ্ছে ঘন। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সংকট কোণের মান কত হবে? তাহলে সংকট কোণ আবার জানতে চেয়েছি, তাহলে লাইট এখান থেকে যাবে, এখানে সাইন থিটা সি হবে এবং এখান থেকে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হবে। এগেন দুটো ভেলোসিটি রেশিও আছে। আগের অঙ্কটা ট্রিক অ্যাপ্লাই করে কি লিখতে পারি, সাইন থিটা সি, যে ভেলোসিটিটা বেশি সেটা চলে যাবে নিচে, আর যে ভেলোসিটিটা কম সেটা চলে যাবে উপরে। তাহলে ভিভি কত, ভিভিটাকে রেখে দাও, ভি এর জায়গায় কত বসাতে পারো, 2 ভিভি বসাতে পারো। তাহলে ভিভি ক্যান্সেল, সাইন থিটা সি ইকুয়ালস টু হাফ থিটা সি 30, থিটা সি 30 ডিগ্রি। ট্রিক অ্যাপ্লাই হয়েছে। এবারে তোমাকে যদি করতে হতো অঙ্কটাকে, ঠিক আছে, তাহলে অঙ্কটা ট্রিকের দ্বারা করে ফেললাম। এবারে তুমি যদি পরীক্ষার সময় আসে ফর্মালি অ্যাপ্লাই কি করে করতে পারো, মানে সোকল্ড প্রসিডিওর অ্যাপ্লাই কি করে করতে পারো। সোকল্ড প্রসিডিওরে দেখো, এটা মুছে দিচ্ছি। আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের ট্রিকটা। চলো এবার মুছে দিলাম। अरे तू बेटा क्यों मिट गया, यहाँ पे रहना चाहिए ना तुझे। সো এখান থেকে কি হবে দেখো, তাহলে ঘন এটা লঘু, তাহলে স্নেলের সাধারণ সূত্রানুসারে শূন্যস্থান পূরণ করে নিও। আমি লিখে দিচ্ছি মিউ বি সাইন থিটা সি সমান সমান মিউ এ ইন্টু সাইন 90। এতক্ষণ নিশ্চয়ই বোঝা গেছো, পরপর সংকট করে অঙ্ক করছি। তাহলে মিউ বি কত, সি বাই ভিভি ইন্টু সাইন থিটা সি, মিউ এ কত, সি বাই ভি এ ইন্টু 1, কোনটা কাটছি আমফান। তাহলে সাইন থিটা সি ভিবি বাই ভি এ, ভিবি তো বসিয়ে দাও, ভি এর জায়গায় 2 ভিবি বসিয়ে দাও, হাফ চলে আসলো। তাহলে সাইন থিটা সি হাফ, তাহলে থিটা সি 30। सिंपल। ঠিক আছে, चलो मिटा दे इसको, इरेजर से उड़ा दो। উড়িয়ে দিলাম। চলো 20তে কি বলেছে দেখো, 20তে যেটা বলেছে মিউ ডব্লিউ হচ্ছে 4/3। এবার নিচে 12 সেমি গভীরে কোন এক ব্যক্তি আকাশকে যে শঙ্কুর মধ্যে দেখবে, ঠিক আছে। তাহলে তোমরা এই থিওরিটা জানো নিশ্চয়, যদি এখানে কোন লোক ঘাপটি মেরে বসে থাকে জলের মধ্যে ডুবে, ঘাপটি মানে চুপ করে বসে থাকে, তাহলে তোমরা জানো এইখান থেকে তার পারপেন্ডিকুলার দৃষ্টি এটা হতে পারে, এবং সে সবকিছুকে সরি এটা এইভাবে আসবে, সবকিছুকে এই সংকট কোণের মধ্যে সে দেখবে, ঠিক আছে। এটাও থিটা সি হবে, এটাও থিটা সি হবে, তাই তো। এটা ধরো এ, এটা হলো ব্যক্তির চোখ, ঠিক আছে। ওরে লাভলি, ব্যক্তির চোখ, ঠিক আছে। তাহলে নিচে 12 সেমি গভীরে হচ্ছে অর্ধ শিরকোণের মান। তাহলে অর্ধ শিরকোণ মানে কি, এই থিটা সিটা বার করতে দিয়েছে। এটা হলো পুরো শঙ্কুটা, তাই না। শঙ্কুটা এরকম আছে, শঙ্কুটা ওই রকম আছে, শঙ্কুটা এই প্লেনে আছে, আবার ভেতরে আছে, এরকম আছে, বিকজ 360 ডিগ্রি এরকম শঙ্কুটা, তাই তো। তাহলে অর্ধ শিরকোণ যেটা হবে আমাদের থিটা সি বার করতে দিয়েছে। তাহলে উই হ্যাভ টু ফাইন্ড the
অ্যাঙ্গেল থিটা সি, আমাকে এই থিটা সি অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে আমরা জানি থিওরিটা কি, না জলের মধ্যে যদি কেউ বসে থাকে এরকম ডুবে, তাহলে সে সবকিছু দৃষ্টিকে এরকম একটা শঙ্কুর ভেতরে দেখে, তাই তো, এরকম শঙ্কুর মধ্যে দেখে। তাহলে সেই শঙ্কুর অর্ধশিরক্ষণের মান বার করতে আমাকে বলেছে। তাহলে উই নো মিউ ডাব্লিউ সমান 1/sin থিটা সি। তাহলে sin থিটা সি 1/mu w, এটা বোঝা যাচ্ছে না মনে হয়, তাই না খুব একটা? ইয়েস, তোমরা বলবে তো, তোমরা আসবে তো। সো এটা কত? মিউ ডব্লিউ 4/3 বলে দিয়েছে, মিউ ডব্লিউ 4/3। সো এটা হয়ে গেল 3/4 and থিটা সি 3/4. Okay, so as simple as I am. ঠিক আছে, চলো ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 21 मुझे देखो दोनों हाथ का कमाल। जल्दी से करना होगा। 21 একটি প্রিজমের প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? প্রিজমের প্রিজম কোণ হচ্ছে কি 60। সো ন্যূনতম চ্যুতিকোণ বলে দিয়েছে দেখো 48 ডিগ্রি 30 মিনিট। তাহলে 48 ডিগ্রি 30 মিনিট, দ্যাট ইজ 48.5 ডিগ্রি সমান 48.5 ডিগ্রি। 48.5 ডিগ্রি ডেলেম বলে দিয়েছে ন্যূনতম চ্যুতিকোণ। প্রিজমের প্রতিসরাঙ্ক কত হবে? ভেরি সিম্পল, প্রিজমের প্রতিসরাঙ্ক এখানে কোশ্চেন অফ দ্য ইয়ার কি, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, কোশ্চেন অফ দ্য ইয়ার কি, মিউ সমান কত? প্রিজমের প্রতিসরাঙ্ক সমান কত? ঠিক আছে, প্রিজমের প্রতিসরাঙ্ক কত? তাহলে উই নো মিউ ইকুয়ালস টু সাইন অফ a প্লাস অফ del m by 2 by sin a by 2, তাই না? এটা হবে। এবার দেখো sin a plus del m by 2 কত? sin of a মানে কত? 60 plus of 48.5 ডিগ্রি by 2 একটা আছে by sin a by 2 মানে 60/2, ঠিক না? 60/2। So what will be your answer? যেটা সলভ করে আছে সেটা। সো 1.623 অ্যান্সার আছে। আই হ্যাভ নো অপশন এক্সেপ্ট রাইটিং দিস অ্যান্সার ফ্রম দিস বুক। আমার কোনো অপশন নেই বই থেকে উত্তরটা লিখে দেওয়ার ছাড়া, তাই না? 1.623, ঠিক আছে? ঠিকঠাক, এটা তোমরা সলভ করতে পারবে। 60 প্লাস 48 এরকম ভাবে সলভ করতে পারবে। চলো আবার দুবার, না এটা এক হাতে হয়ে যাবে, দু হাত সবসময় লাগাতে নেই। চলো 22 কি বলছে দেখো, একটি একবর্ণী আলোকরশ্মি 30 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমের প্রতিসারক পৃষ্ঠে লম্বভাবে আপতিত হলো। ঠিক আছে, লম্বভাবে আপতিত হওয়ার কথা অর্থ হলো, সো 22 দেখে কোশ্চেনটা কি বলেছে দেখো, প্রথম পৃষ্ঠে লম্বভাবে আপতিত হয়েছে, দ্যাট ইজ I1 সমান 0। এবার দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠে না, এবারে বলে দিয়েছে দেখো, আলোকরশ্মি 30 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমের একটি প্রতিসারক পৃষ্ঠে লম্বভাবে আপতিত হয়। তার মানে প্রতিসারক কোণ A সমান 30, দ্যাট ইজ প্রিজম কোণ A সমান 30। লম্বভাবে আপতিত হওয়া মানে প্রথম পৃষ্ঠে I1 সমান লম্বভাবে পড়েছে, মানে 0 ডিগ্রি কোণ করেছে। কোশ্চেন কি বলেছে দেখো, আর মিউ সমান 1.5 বলে দিয়েছে, আর কোশ্চেন বলেছে I1 মানে I2 দ্যাট ইজ নির্গমন কোণ কত?
আর হচ্ছে ডেল কত, অর্থাৎ বিচ্যুতি কোণ কত, তাই না? এটা জানতে চেয়েছে। তাহলে তুমি যদি পিকচারটা রাফলি ড্র করো তাহলে পিকচারটা এরকম দেখতে লাগবে। এইখান থেকে আলোক রশ্মি গেল, সরি এটা লম্ব ভাবে পড়েছে, তাই না? তাহলে এইখানটায় একটা তুমি লম্ব টানো, এই পৃষ্ঠের লম্ব এটা, তাহলে এই বরাবর লাইটটা এসে পড়েছে, ঠিক? তাহলে এখানকার I1 কোণ যদি 0 হয়, এটার কনক্লুশনে আমি বলতে পারি R1 কোণ 0 হবে, বিকজ মিউ সমান সাইন অফ I1 বাই সাইন অফ R1 হয়। তাহলে এটা নন জিরো, তাহলে এটা যদি 0 হয়ে যায়, I1 0, তাহলে সাইন 0 0, তাহলে R1 অ্যাঙ্গেলটাও কিন্তু আমাদের 0 হবে, ঠিক? R1 অ্যাঙ্গেলটাও 0 হবে। অর্থাৎ এইখানকার যে প্রতিসরণ কোণ, ধরো এইখান থেকে তাহলে সোজা গেছে, সোজা এইভাবে গিয়ে পড়েছে, তাহলে এখানকার লম্ব হলো এইরকম। এবার এই রশ্মি সোজা এইরকম যাওয়া উচিত ছিল, ধরো বেঁকে গিয়ে এরকম গেছে। এটাই হলো আমাদের I2। এই I2 কত আমাদের বের করতে দিয়েছে, ঠিকঠাক? I2 কত আমাদের বের করতে দিয়েছে। তাহলে এবার আমরা কি করতে পারি দেখো, এটা আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের। I1টা 0, তাহলে R1টাও 0 হবে, ঠিক আছে? সো আমাদের নির্গমন কোণ কত, I2, তাই তো? তাহলে আমরা এটা করতে পারি, দেখো A সমান R1 প্লাস অফ R2 জানি, ঠিক? তাহলে A এর ভ্যালু 30 ডিগ্রি, R1টা হচ্ছে 0 ডিগ্রি এসছে, আর R2 কত? তাহলে R2 কত আসছে, 30 ডিগ্রি আসছে, R2 30 ডিগ্রি আসছে, ঠিকঠাক? এবারে তোমরা জানো যে এই পৃষ্ঠে যখন লঘু থেকে এই ঘন থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসৃত হয়, তখন ওইখানকার জন্য প্রতিসরাঙ্ক মিউ সমান সাইন অফ I2 বাই সাইন অফ R2 হয়, সরি হ্যাঁ, সাইন অফ I2 বাই সাইন R2। তাহলে মিউ 1.5, সাইন I2 মানে কত এটা জানি না আমি, সাইন R2 মানে আমি জানি, সাইন R2 মানে সাইন 30। তাহলে 1.5 ইন্টু সাইন 30 সমান সাইন I2। তাহলে এটা কত আসলো দেখো, 3/2, এটা আসলো হাফ, তাহলে সাইন I2। তাহলে I2 সমান কত আসছে, সাইন ইনভার্স অফ 3/4, I2 আসছে সাইন ইনভার্স অফ 3/4। তাহলে 3/4 যেহেতু আসছে, 3/4 মানে 0.75, তাহলে একের কাছাকাছি। তাহলে অ্যাঙ্গেলটা I2 যেটা আসবে 60 ডিগ্রি হলে √3/2 হয়, তাই না? √3/2টা হচ্ছে তোমার একের বেশি, তাই তো? সো 3/4 এটা মোটামুটি, এটা মোটামুটি ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা ওই 50-50 ওপরে কিছু একটা পাবে, আই থিঙ্ক 50-50 কিছু ওপরে হবে, একদম এক্স্যাক্টলি 48.6 ডিগ্রি করা আছে, 48.6 ডিগ্রি করা আছে, ঠিকঠাক? তাহলে I2 পেয়ে গেলে। এবার যেই I2 পেলাম, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন কি, ডেল বার করতে দিয়েছে। তাহলে ডেল সমান কি হয়, I1 প্লাস অফ I2 মাইনাস অফ A হয়। তাহলে I1টা 0, I2 বেরিয়ে গেছে 48.6 মাইনাস A মানে 30 ডিগ্রি। তাহলে ডেল চ্যুতি 48 থেকে 30 বাদ গেলে 18.6 ডিগ্রি। দিস ইজ ইউর আনসার। ডেল সমান 18.6 डिग्री, डेल ऑन 18.6 डिग्री। ओके, आई होप क्लियर। जल्दी से कॉपी पेन लेकर जल्दी से इसको लिख लो। आज का क्लास यहीं पर खत्म करेंगे। खत्म करने से पहले দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তব তক কে লিয়ে অল দ্য বেস্ট।